আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। গত কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি কথা জোরে সোরেই শোনা যাচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান ও চীনের যৌথভাবে নির্মিত জে-17 থান্ডার ব্লক 3 কেনার জন্য একটি সমঝোতা স্মারক এমওইউ সাইন করেছে। বাংলাদেশ কি আসলেই জে-17 ব্লক 3 কিনতে আগ্রহী? ওয়েল, কিছুদিন পূর্বেই দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক এয়ার শোতে বিভিন্ন দেশ তাদের স্টেট অব দ্য আর্ট প্রযুক্তির যুদ্ধবিমান নিয়ে উপস্থিত হয়েছে। পাকিস্তান জে-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান নিয়ে সেখানে উপস্থিত হয়। ভারত তাদের গর্বের তেজাজ যুদ্ধবিমান তথা তেজপাতা নিয়ে উপস্থিত হলেও তার চূড়ান্ত সক্ষমতার পরিচয় দিয়ে ভূমিতে সজোরে আছড়ে পড়ে এবং দুঃখজনক হলেও এই ঘটনায় ভারতের একজন পাইলট নিহত হয়। ওয়েল, উক্ত এয়ার শোতে পাকিস্তান একটি বন্ধুপ্রতিম দেশের সাথে তাদের নির্মিত জে-17 থান্ডার ক্রয়ের প্রাথমিক চুক্তি করেছে বলে ঘোষণা করে। সেই দেশটা বাংলাদেশ নাকি ইউএই সেই বিষয়ে সন্দেহ থাকলেও পাকিস্তানি নেটিজেনরা মোটামুটি ধরেই নিয়েছেন সেই বন্ধুপ্রতিম দেশটি বাংলাদেশ ছাড়া আর কেউ নয়। এই সন্দেহ আরও দৃঢ় হয় যখন বাংলাদেশ বিমান বাহিনী তাদের পাইলটদের প্রশিক্ষণের জন্য পাকিস্তানে প্রেরণের সিদ্ধান্ত নেয়। আপনাদের অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে, কোনটি ভালো হবে বাংলাদেশের জন্য, জে-17 নাকি জে-10? তার জন্য চলুন দেখে আসি একটি তুলনামূলক আলোচনা। জে-17 থান্ডার 4th জেনারেশন লাইট মাল্টি-রোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট, জে-10সি 4.5 জেনারেশন মিডিয়াম মাল্টি-রোল কম্ব্যাক্ট এয়ারক্রাফট। ম্যাক্সিমাম স্পিড জে-17 থান্ডারের ক্ষেত্রে ম্যাক 1.6 আর জে-10সি এর ক্ষেত্রে ম্যাক 1.8। ম্যাক্সিমাম টেক অফ ওয়েট জে-17 থান্ডারের ক্ষেত্রে 13,500 কেজি আর জে-10সি এর ক্ষেত্রে 19,300 কেজি। কমব্যাট রেঞ্জ জে-17 থান্ডারের ক্ষেত্রে 1450 কিলোমিটার, জে-10সি এর ক্ষেত্রে কমব্যাট রেঞ্জ 1700 কিলোমিটার। হার্ড পয়েন্ট আছে জে-17 থান্ডারে 8টি, জে-10সি এর হার্ড পয়েন্ট আছে 11টি। ম্যাক্সিমাম স্পিড in case of JF-17 Thunder Mach 1.6 and maximum speed in case of J-10C is Mach 1.8. Engine thrust produced by JF-17 Thunder is 84 kilonewton and engine thrust produced by J-10C is 142 kilonewton. এই দুটি যুদ্ধবিমান তাদের নিজেদের অবস্থানে সেরা। কস্ট ইফেক্টিভ এর দিক থেকে বিচার করলে জে-17 থান্ডার এগিয়ে, অপরদিকে প্রযুক্তি এবং সক্ষমতার দিকে বিবেচনা করলে জে-10সি এগিয়ে থাকবে। তবে এই দুটি যুদ্ধবিমান একই সাথে ক্রয়ের বিষয় বিবেচনা করছে বাংলাদেশ বিমান বাহিনী, যেখানে 2.2 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে 16টি জে-10সি এবং $700 to $800 মিলিয়ন এর বিনিময়ে 28টি জে-17 থান্ডার কেনার পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়া ইউরো ফাইটার টাইফুন 10টি কেনার বিষয়েও আলোচনা হচ্ছে। ফোর্সেস গোল 2030 এর অধীনে উল্লেখিত যুদ্ধবিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হলে দক্ষিণ পূর্ব এশিয়ার এক আঞ্চলিক পরাশক্তি হওয়ার পথে আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না বাংলাদেশের জন্য। আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকীকরণ করার কোনো বিকল্প নেই। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় বাংলাদেশের কোন যুদ্ধ বিমানটি ক্রয় করা উচিত তা কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো দিয়ে
সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ।